আমার এই ছোট্ট বাবাটা দেখতে দেখতে অনেক বড়ই হয়ে গেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো দেখতে পাচ্ছেন আমার এই ছোট্ট বাবাটা, এটা কিন্তু আপনারা এর আগে ছোট্ট দেখেছিলেন, তো এখন কিন্তু মাশাআল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে। যারা দেখেছেন তারা তো জানেন যে এটা কি হয়। এটা কিন্তু আমার বোনের ছেলে, আবারও বলে দিলাম। এদিকে আমি বাড়িতে এসেছি অনেক দিন হয়ে গেল, কিন্তু আমার জামা কাপড় এখনো গোছাইনি। মানে একটা ওয়ারড্রোবের ড্রয়ারটা আমার জন্য এই যে কাপড় চোপড় নিয়ে নিচ্ছি, আমার মেয়ের জন্য থাকবে। তো ব্যাগেই ছিল, আবার আলনায় ছিল। তো ভাবলাম যে আর দেরি না করে একটা গুছিয়েই ফেলি। তো আলসামো করতে করতে অনেক দিন কেটে গেছে, প্রায় 2 মাস হলো, 2 মাসের বেশি হয়েছে এসেছি। যাই হোক, এই তো এখন হলো কাপড় চোপড়গুলা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, আর আমার বোনের ছেলে এখানে শুধু সব এলোমেলো করে দিচ্ছে। তো বাচ্চারা এরকমই হয়, তারপরেও খেলা করছি আর বাস করছি। তো এই যে একে একে কিন্তু আমার সবগুলো গোছানো হয়ে যাচ্ছে। তো এখন শীত, এখন কিন্তু কাপড় চোপড় বেশি লাগবে, তো আরও শীতের পোশাক কিনতে হবে। তো তখন কিন্তু আরও জায়গা লাগবে, তখন একটা থাকে আর হবে না। এই যে আমি কিন্তু সুন্দর করে থাকটা গুছিয়ে নিয়েছি। এখন হলো হালুয়া বানাবে, তো এই নারকেলটা কেটে নিচ্ছে। তো নারকেল কাটার উদ্দেশ্য হলো আর একটা আছে, মানে আরও নারকেল আছে, ওগুলাও কাটবে। তো এইখানে হলো নাড়ু বানানো হবে। তো নাড়ু দিয়ে যে কুচলি পিঠা আছে ওটা বানানো হবে। যখন বানাই তখন আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই, ইনশাআল্লাহ। আর এই যে ক্যামেরা দেখে আমার ছোট্ট বাবাটা শুধু তাকাচ্ছে। এদিকে যে নারকেল কোরানো হয়ে গেছে, তো কোরানি দিয়ে কোরানো হয়নি। তো আমি আবার এই যে এরকম আলু ভুজুরি করে যে ওই মেশিনটা দিয়ে সুন্দর করে করছি, ভুজুরি করে নিচ্ছি। তো এটা কিন্তু আমার মেয়ের হাত, আমার মেয়ে বলছে দাও আম্মু আমি করি। আর এই যে দেখেন সুন্দরভাবে কিন্তু কুচি কুচি হয়ে যাচ্ছে। এই যে এভাবে সুন্দর করে সবগুলোই করে নেব। আর এই যে এদিকে হলো সুজির হালুয়া রান্না করেছে। তো সুজির হালুয়া দিয়ে রুটি দিয়ে এখন খাবো, খাওয়ার পরে একটা কাজে বের হব। তো কী গাছ সেটা দেখতেই পারবেন, পরে আসছি। আর এই যে এখানে দেখছেন যে হালুয়া আর এই যে রুটি বানিয়েছে, তো গরম গরম সকালের নাস্তা কিন্তু ভালোই লাগছে, অনেকদিন পর খাচ্ছি। তো খেতে তো ভালোই লাগছে আমার। আপনি যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে যান। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে পরিবারের সবার সাথে শেয়ার করতে পারেন। আর যারা আমার চ্যানেলটি আজ নতুন দেখছেন, সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো আমি যেহেতু খাজা ইউনুস আলী মেডিকেলে দেখাই, তো ওখানেই যাচ্ছি। এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম এই হসপিটালের লুকটা। তো ভিতরে ভিডিও করা যায় না, তো সেজন্য আর ভিতরে ভিডিও করিনি। তো যাই হোক, এখন ভিডিওটি আমি এখানেই রাখবো। তো আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি আজ এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।